একটু শুনবেন? এটা কে বটে? লোকটাকে কোথায় যেন দেখেছি আগে। অবশ্য সব সাঁওতালদেরই খানিকটা একই রকমেরই। আমি একজনের সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম, মানে তার সঙ্গে আমার দরকার। আমি অনেকদিন আগে এদিকটা এসেছিলাম, কিন্তু কিছুই আর আগের মতো নেই, সব কিছুই পাল্টে গেছে। ওই চিনতে টিনতে যদি না পারি তাই। ছবি বাবু, এই মারাং বুড়ো, এই ছবি বাবু ইত্তে বছর পর দিয়ে এখানে কেনে ও সত্যকামটা যে ওকে মেরেটা ফেলবে। মেজদা, হ্যাঁ গো, আরে আরে শোনো না ছাই, বলো। বলছি কমলিকার মা যে কালকে ফোন করে বললেন আজকে আসবেন, আমার তো বাবু বুক ঢিপ ঢিপ করছে। নিজেদের ছেলের সম্বন্ধে অনেক কিছু শোনার জন্য তৈরি থাকো। সে তো আমাদের ছেলে যা কাণ্ড কারবার করেছে তাতে তো কথা শুনতেই হবে দাদা। সে কথাই তো বলছিলাম দিদি ভাইকে আর ছোটকে। সব কিছু ঠিকঠাক থাকতো যদি ওর চেয়ে এরকম মিথ্যে কথা বলে না যেত। তাছাড়া কমলিকার মতো এরকম বুঝদার মেয়ে আজকের দুনিয়ায় দেখা যায়? আপনি বলুন না দাদা, চারধার তো দেখছি আমরা। এইসব বলে আমায় কি লাভ ছোট বৌমা? আমি কি কিছু বুঝি না? কতবার করে তো আমরা সবাই কমলিকাকে ফোন করছি যে মা কটা দিন তো হলো, এবারে ঘরের লোক কি ঘরে এসো, তো সে না আসবে না, বলে জেঠিমণি আমি আরো কটা দিন থেকে যাব। আচ্ছা, সারাদিন বাড়িতে দেখছি একই আলোচনা হচ্ছে, তোমাদের কি আর কোনো কথা নেই? না, তোমরা কিন্তু ব্যাপারটা বেশি সিরিয়াসলি নিচ্ছ। হ্যাঁ, অর্চি সত্যি বলেনি, ওর অফিসকেও একটু বিভ্রান্ত করেছে, কিন্তু ও যে কোনো অন্যায় কাজ করার জন্য বা অন্যায় কোনো সুযোগ নেওয়ার জন্য ব্যাপারটা করেনি, এটা নিয়ে কি তোমাদের মধ্যে কোনো সন্দেহ আছে? দেখ, ও তো এর আগে অনেক বড় বড় কাজ করেছে, কোনোদিন তো মিথ্যে বলেনি। এইবারে কারণে যে মিথ্যে বললো সেটাই তো আমার সবচেয়ে খারাপ লেগেছে। দেখো বাবা, আমার মনে হয় ও মিথ্যে বলেছে নিজের কাজের জন্য। আমি ওর থেকে যতদূর স্টাডি করেছি, কাজের ব্যাপারে ওর অ্যাম্বিশনটা কিন্তু মারাত্মক। হি ইজ ভেরি প্রফেশনাল। সেখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবকিছু একদম তুচ্ছ। দেখো, এই ব্যাপারটা ও পৃথিবীর কাউকে আগে থেকে জানাতে চায়নি, তাই আমাদেরও জানায়নি। আমার তো মনে হয় ও ফিরে এসে নিজে থেকে সবকিছু বলবে।
তা এখন কমলিকার মা এলে আমরা কি বলবো? উনি কি জানেন বা কমলিকা ওনাকে কতটা কি বলেছে না বলেছে, আমরা তো সেসব কিছুই বুঝতে পারছি না। আরে ঠিক আছে, আগে শোনাই যাক না ওনার মুখ থেকে উনি কি বলতে আসছেন। না বাবু, কি বলতো, মানুষটা তো খুব একটা সুবিধের নয়, সেই জন্যেই। ওই এলেন মনে হয়। ছোট, খোল না দরজাটা। দাঁড়াও, আমি দেখছি। ভেবেছিলাম যাবো ক্লাই, কিন্তু বাহামনির মুখটো চেয়ে শেষ পর্যন্ত ও বাহামনির মুখটো তার মরত্তর কাজকে আমার লিগে ছুটোটো হোক, এটো আমি চাইলারে মারামগুড়ু। তার লিগে ওর মরদের কিনা জামাটাও পড়েছি বটে। যাবক, কিন্তু খাবো ক্লাই, তা হইলেই তো হলোক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এদিককারই লোক। আপনি কঙ্কা বলে কাউকে চেনেন? ওর মেয়ের নাম বাহা। বছর 18 বয়স, লেখাপড়ায় খুব ভালো। ছবি বাবু, ওইসে মোর বাহাটোকে আর কঙ্কাটোকে খুঁজতে লেগেছে কিনে ইতদিন পরেতে মেরে ফেলবক, একদম শেষ করে দিবক। তুই এখানে কেনে এসেছিস? ফির কেনে এসেছিস? আমি মানে আমার নাম দিব্যজ্যোতি মজুমদার। আমি একজন শিল্পী। আপনি আমাকে চিনলেন কি করে? এর আগে কি কখনো আমাদের দেখা হয়েছে? ভালো করে দাও। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, তুমি এদিকে খেয়াল রেখো, সবাই খাবে কিনা ঠিকঠাক। লঙ্কা নিয়ে এসো তো। তোকে চিনবক লাই? তু দিগের মতো লোক টোতে দেশটা ভরে গেছে বলে দেশটার এমন অবস্থা। মানে 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 তো বুঝতে গেলে তো তোকে আমার হাতে জীবনটা দিতে হয় রে শিল্পী। তুয়ারা মিয়াদিগের শুধু ব্যবহার করিস শহরে, আর ইয়ে বাচ্চাটোর জন্ম দিস, আর বাচ্চাটো মাটো যখন দুঃখের জন্মটা কাটায় শহরে বসে থাকিস। ইয়ার স্বাস্থ্যটা কি হতে পারে শিল্পী? হ্যাঁ, আপনি কে? মোর নাম তো সত্য কাম আছে বটে, তু দিগের জম। সত্যকাম? জঙ্গলমহলের লিডার সত্যকাম? এই যে ফুলমণি, লজ্জা না পেয়ে ভালো করে খাবে কিন্তু। হ্যাঁ
শুন কি নে ও সখী মাসুটাকে বল না খাবার নিয়ে। মুখে আরেকটু মাংস দেখে নে। ও বড় প্রাণ কি জামাই কি জামাই মুখে একটু মাংস দেখে নে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু